আমি এই প্রথম ঋতু হোসেন আপুর জন্য এত জঘন্য একটা কেক বানিয়েছি। আর এই জঘন্য কেকের ছবি যখন ভাইয়া দেখে তারপর বলেছিল একদম পারফেক্ট আছে, কারণ ভাইয়াই আমাকে এই ছবিটা দিয়েছে, আমার কোনো দোষ নেই। কিন্তু ভাইয়া আমাকে বলেছিল যত খারাপভাবে একটা ইঁদুর বানিয়ে দেওয়া যায় ততই ভালো আর কি, ততই ভাইয়া খুশি। কারণ যে ঋতু আপু নাকি ইঁদুর অনেক বেশি ভয় পায়, তো সেইভাবেই আর কি একটা বাজে করে যদি ইঁদুর বানিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। তো আসলে আমি এর আগে কখনো এই ধরনের ইঁদুরের থিমে কোনো কেক বানাইনি, তাই আমি কিভাবে কি করব সেটাও আইডিয়া পাচ্ছিলাম না। জাস্ট রেফারেন্স যে পিকচারটা ছিল ওইটা দেখে আমি যতটুকু আইডিয়া করতে পেরেছি ওইভাবেই বানিয়েছি। আমি 2টা কেক নিয়েছি, কারণ এই ধরনের শেপ দিতে গেলে নর্মালি 2টা কেকই লাগে। তারপর আমি সুন্দর মতো ট্রাই করেছি। আসলে সুন্দর মতো বলতে গেলে আমি আমার যতটুকু সম্ভব ওইভাবে ট্রাই করেছি, তারপরে আর কি যতটুকু শেপ আনা যায় এই আর কি। তো এটা মোটামুটি যখন একটা বডি এসে পড়েছে তারপর আমি ভাবলাম যে একটু পশম টাইপের কিছু দিয়ে দিই। আসলে ইঁদুরের পশম থাকে কিনা সেটাও আমি জানি না, কারণ আমি এই জিনিসটা মারাত্মক ভয় পাই। আর এটা বানানোর পর আমার কাছে খুব আনইজি লাগছিল, মানে জিনিসটা আমার মানে কেমন যে একটা লাগছিল সেটা আসলে আমি এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না, খুবই বাজে একটা ফিলিংস। তো যাই হোক, ইঁদুরের কালার কি দিব এটা নিয়ে আমি পড়েছিলাম আরেক মুশকিলে। তারপর আমি আর কি এই কালারটা দিয়েছি। এই কালারটা কিন্তু নর্মালি কোকো পাউডার দিয়ে আসেনি, মানে একটু ভেজাল করে এই কালারটা আনতে হয়েছে। তারপরে ওভারঅল লুকটা দেখার পর কিন্তু ভালোই লেগেছে, আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। তো আপনাদের কাছে এই ইঁদুর থিম কেকটা কেমন লেগেছে এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ এই ধরনের জিনিস আসলে আমি আগে তো বানাইনি, এই জন্য আর কি। আমার রেডি করার পর মনে হয়েছিল যে ফেসের সাইডের শেপটা আরেকটু চেঞ্জ করে আরেকটু অন্যভাবে করা যেত, বাট যেহেতু এটা প্রথমবার করা, হয়তো বা নেক্সট টাইম কেউ করতে দিলে আমি হয়তো বা আরও সুন্দরভাবে আরও পারফেক্টভাবে করতে পারবো। আর এটার চোখ, তারপরে ঠোঁট, লেজ এগুলো দেওয়ার পরে একদম আমার কাছে একদম কার্টুন টাইপের যে ইঁদুরগুলো থাকে ওইটার মতোই লাগছিল। আর এগুলো আমি ফন্ডেন্টের মাধ্যমে করেছি। এটার যে ঠোঁট আর লেজ, হাত, পা এগুলো একটু মানে পিঙ্ক টোনে রেখেছি, কারণ যে এটা পিঙ্কের টোনে যদি রাখা যায়, পিঙ্ক কালার মধ্যে রাখলে জিনিসটা আরও বেশি খারাপ লাগবে দেখতে। আর আমার মাথায় ছিল যত বেশি খারাপ হবে এটা দেখতে তত বেশি কিন্তু এটা রিয়েলিস্টিক লাগবে। তো আপনাদের কাছে ইঁদুর থিমটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।